আমি কাটবো না না কাটবো আমি দেন না থাক কাটবো না না কাটো কাটো তো এই যে ভাবি ইলিশ মাছটা কাটতেছে দেখেন ভাবি এই জগটা সরান তো আমি সরাই চিংড়ি মাছ সবচেয়ে সুন্দর হলে এই যে এরকম করে রাইখা দিবেন কাইটটা যে ফইর পাক না থাকে ওইগুলো ব্লেন্ডার কইরা তারপর ওটা দিয়ে হলে খাবেন না সবচেয়ে মজার কে জানে আমি তো জানি না চুলার জাল দিচ্ছি এদিক দিয়ে আমি আর এদিক দিয়ে হলো ভাবি হলো সেই মাছ কাটতেছে আমার অবস্থা বসে আছে আর জোরের মুখ মানে ভালো লাগতেছে যেন এটা ছুটে গেল না আচ্ছা থাক ইলিশ মাছের 30 কাটা বোয়াল মাছের দাঁড়ি কেমন দিন কইতাম হ্যাঁ আপনি কাটবেন পিস পিস হ্যাঁ এই তো গুড হ্যাঁ এমনি ডিমটা সহকারে কাটবেন হ্যাঁ থাকবে না থাকলে থাকবে না থাকলে নাই ডাইলের অবস্থা দেখেন আমরা ডাল রান্ধি প্রেশার কুকারে দিয়ে শীষ দিয়ে হয়ে যায় মার তো প্রেশার কুকার কিনে দিয়েছিলাম কি করছো মা প্রেশার কুকার ও আমার ভাই দেখেন আম কাইটটা নিয়েছে খায়া দেখ খাইয়ে তো কথা বাজ করতে লবণ তোমার লেগে আনছি মানে কি তো সবাই খাবে তোমার একটু ডিকি তুমি নিবা নাকি ও মা গো মা তুমি তো হেভি ডেঞ্জারাস এই লবণ দিয়ে আমার টক খাইতেই না আর দিব বেশি খাওয়া যাবে না খাওয়া দেন খাওয়া লাগে তো আচ্ছা খান দেখছো কত ভদ্র একটা ছেলে আর এই ছেলের দাম হয় না আচ্ছা ভদ্র ছেলেরা তো দাম পায় না মাখানো হয় না আর তো লবণ লাগবে ভাইয়া এটা হলো গুড় টুর দিয়ে বাটা দরকার ছিল গুড় দিয়ে নি ওর বাবা মায়ের কথা শোনা না তাছাড়া সবার কথা শোনা বললো না কি সুন্দর করে আমি মোহাম্মদ আম খাইতে আসো আচ্ছা আমি যাই কি লিচু তোমার জন্য পাঠাবো বাড়ি দিলে ঠিক হয়ে যাবে সব বাবু আমি খাবো না তাহলে কে খাবে বলো আমি খাবো না কেমন করা তুমি শুধু ফেলাও কেন আমি অনেক কথা হয়ে গেছি হ্যাঁ তুমি অনেক কথা হয়ে গেছো তবে ওর মা যদি ওর লাগে একটু সুন্দর করে ব্যবহার করে ও মা বকতে দেবে আর মা ওর লাগে সুন্দর করে কথা কেন হ্যাঁ ঠিক চিল্লাই হ্যাঁ আর ভাইয়াই ব্যবহার করবা মা চিল্লাই বাবা মা চিল্লাই শুধু কিন্তু আর একটা মিনিট কিছু থাকে না নানিকে বিচার দিবা তোমার মায়া চিল্লাই আব্বা কিন্তু জিজ্ঞেস আছে তোমার কোন বাড়ি ভালো লাগে দাদি বাড়ি না নানি বাড়ি যদি কয় এই জিজ্ঞেস আছে তোমার দাদি বাড়ি ভালো লাগে না বিয়ান খান খাই দেন খান এই বিয়ানি খাইব একটু হ্যাঁ নেন বিয়ান নেন ফাজিল হৃদয় নানিরা যদি এই কথাই কয় তখন তো মাথায় করে রাখতাম মাথায় করে রাখতেন দেখতো আমার ভাইও খুশি হয়েছে আমার ভাই বাবির অনেক ভালোবাসে বুঝা দেয় না তো এইখানে বাংলাদেশি মম তিশা ইলিশ মাছের ঝোল রান্না করছে আর এটা আমাদের সবার শাহিনের বোন সাবিনার বোন বাংলাদেশি মম তিশা বাংলাদেশি মম তিশা তারপরের পাট আছে তানজিলের মম তানের মম তাবিয়ার মম বাংলাদেশি মম তিশা হ্যাঁ ও আমার মা কান্না করতেছে যে এই বাসু লাগে বলে পিঁপড়া দেখে গেছে মা ওখান থেকে শুরু করে দিয়েছে পিঁপড়া গেছে গা আমার শরীর ডলাই গেছে কেমন ভাবলাম যে একটু আমি মারে বললাম যে মা এই মাছটা আজকে আমি রান্না করি পুরা ফুল মাছ এখানে কিন্তু
আপনি এই যে বড় একটা মাছ। বডি মডি কিচ্ছু নাই, সব একসাথে। ওই যে মিয়া ভাই ওদিনকে কত হাজার টাকা দামছে জানো? একটু জ্বালাইতে হবে, একটু ডাইকা দিলে 12,000 টাকার মাছ আনছে ওই মাছের মধ্যে থেকে না মিয়া ভাই? 12,000 টাকা 11,000 টাকা মাছ আনছে ওই মাছের থেকে না? ভাইয়া বলে এই মাছটা আনছে। শুনেন, বড় একটা ভাই মাছ। বোন কি একটা ভালো জিনিস না, খাইতে লইলে বোনরা কাছে থাকলে না মনে হয় যে ওরা আইলে খাম। কারণ ও ভাইগো কাছে এটাই তো ওরা করা ঠিক না। মেহমান, আর ওগো কাছে ওরাই এই যে বোনের ওগো কাছে ভাইরা মেহমান, এটাই জীবন। কিছে এই পক্ষী আল্লাহ রে একজনের কলজা খেয়ে লাগে খুড়াইয়া খোদা খোদা এটা কি খুব ভালো লাগে ভাই? আম সত্তা ভালো লাগে, আম সত্তা নিয়ে যাবো। আপনারা বলে একটা মাছ দিব। হ্যাঁ কইলো তো, আমি কেলাম যে ভালো লাগে না তো, তোমার লাগে বানাইছে তো, তাহলে দিও। হ্যাঁ দিয়েন, মেশে খাইবে না, তাবিয়া খাইব না, তাবিয়া পছন্দ করে। দেখতো লবণ লবণ একদম এই তরকারি মাছ খাইতে ভালো লাগে না, মাঝে মাঝে তো ডিফারেন্স খাইতে হয়। ঠিক আছে, এটাই খাইছে। এটা বন্ধ করে দেন। তানজিলা বলে যে ইদানিং না মানে প্রায় কয়েক বছর ধরে এরকম একটা আছে যা আমার মা হলো আমার নানির মতো রান্না করে। এটা সত্য, আমার মা হলো ওই যে লবণ দেয় তো তার ঠাওয়ার থাকে না, যে কদ্দুরি হয়। প্রচুর লবণ দেয়। হ্যাঁ লবণ বেশি হয়ে যায়। আর সেম আমার আপারও সেম তরকারি আজকে ওই রকমই, মানে লবণ বেশি দেয়, মানে এটা আমার মার মতন হয়ে গেছে। বলছে যে দেখেন আমি ছোটবেলায় দেখছি আমার আম্মা কিছু পায় না, একটু লবণ মুখে দাও বাইতুন গর্তন। আমার মা বলে অনেক লবণ খেত। তো আমার কিন্তু ক্যারেক্টারটা সেম, লবণ বেশি খান। লবণ প্রচুর খাই আমি। এখন আমাকে ডাক্তার বলছে যে এই লবণ খাইতে না, সেজন্য আমি বিট লবণের মানে লবণ খাইতে হবো কোনটা থাকে না ওইটার আমি প্রসেস করে নিছি, ওইটারে মশলা বানিয়ে নিছি। যখন মন চায় তখনই। হ্যাঁ অনেক লবণ খায় আপা। লবণটা লবণের ডিব্বাও আমাদের জন্য নিয়ে আসছে গিফট। আমি যা খাই তাই তো নিয়ে হবো। আমি বানাইছিলাম, ওটা শেষ। আপনি এক ডিব্বা দিয়েছেন, সেটাও শেষ। আমি তো বানাই একেবারে 1-1.5 কেজি, বুঝছেন, 1 কেজি বানাইছি আমি। 1 কেজি লবণ, আধা কেজি লবণ, আধা কেজি ওই যে কি যেন কয় ধনিয়ার গুঁড়া, সবকিছু দিয়া ভালো লাগে। গোলমরিচ চাটুরি দিয়া আর একটু হালকা একটু রসুন যে দিছি, ওই মরিচ দিছি, বড় মরিচ। এমনি দিতে হয়। ব্লেন্ডার করে বানাইছি, ব্লেন্ডার করে একসাথে মিলে। আপনাদের মধ্যে সে এই বিট লবণটা একটু বেশি হয়েছে তো এই জন্য ওই যে অন্য অন্য মশলার গ্রানটা একটু কম লাগে, বিট লবণটা একটু বেশি বিট লাগে। লবণই তো থাকবে, আমি তো খাবো বেশি লবণ। দিন হ্যাঁ লবণ খান জানতে বলো। যাকে এখন নামাই হলেন, ভালো হয়েছে তরকারিটা, মজা হয়েছে। কারণ ইলিশ মাছের ঝোল বোঝেন তো, আবার ইলিশ মাছটার মধ্যে দেখেন ডিম কত সুন্দর। আমি কাটতে বসে আমি কাটাটাও আমার জন্য সুন্দর হয়েছে। ডিমটা থাকবে ভিতরে হালকা। এই দেখেন মাছ, এই দেখেন কত সুন্দর। দেখেন খালার সাথে বাইকনা মিল দেখেন। আমার সিনের খালা কতগুলো খালা, এই দেখেন এটা একটা খালা। হ্যাঁ ওরে সুমা দিতাছে কেমনে গো আমার বইনে। আরে আল্লাহ রে আল্লাহ রে শাহজাদি খালা চুমা দিল, এই দেখেন একটা খালা। ইকরারে দেখলে তো আরো মানে ইকরার একটা খালা। হ্যাঁ, আমার ভাইয়ের খালা কতগুলা। সব ছোট ছোট খালা। যাই হোক এই হলো সকালবেলার দৃশ্য। আমাদের সবাই ঘুম থেকে উঠছে, উঠার পর থেকে এই যে দেখেন পিছনে দৃশ্য তো ব্যাকগ্রাউন্ড মে হে। সব ঘুম থেকে উঠতেছে, যার মতো করে বসছে। যাবো ইনশাআল্লাহ একটু। আর আমার মা হইলো খিচুড়ি রান্না করতেছে। এই যে এখানে ভাবি হইলো কাটাকুটি করতেছে। কি কাটাকাটি করতেছে আমি জানি না, আলুর সাথে আর হইলো মিষ্টি কুমড়ার সাথে। এটা কি হবে ভাবি? হ্যাঁ যেটা কন ওটা সিনের খিচুড়ি হবে। অসিনের খিচুড়ি হবে। আর এখানে তানজিলা বইছে, যেখানে আমি বইছিলাম একটু মুসাফির স্টাইলে। না না পিঁপড়া নাই, আমি দেখে বইছি। এ মা এই দেখেন। হ্যাঁ হ্যাঁ আর তাবিয়া কিন্তু খালা না, আবার তাবিয়ার খালা কইেন না, তাবিয়া তো ছোট আম্মু, তাবিয়া হলো মা। সব খালার মধ্যে একটা মামা, ওই যে দেখেন কুটি একটা মামা। এই যে মামাটা মানে আমার আবু আবু তালহার কথা মিস করেছে এমন দেখি। বাড়িতে সব আছে না। আচ্ছা যাই হোক, এই হলো আমাদের বাড়ি এখনকার পরিবেশ। এই হলো বাড়িটা। ওকে এই তো এখানে দেখতেছেন শাক,
শাক রান্না করবে। এই পাট শাকটা মার হাতে খাওয়া হয় নাই। আচ্ছা এবার তাহলে আমি আপনাদের বলি, মা রাঁধছে খিচুড়ি, এই পাট শাক রান্তাছে ওকে মা দিয়ে দিবা? আরে মা কি করলে? এদিকে কি বাড়ি করবা? আমার ওদিকে তো থাকতে পারবো না, এদিকে শীত, গরমকালেও শীত, আর আমার ওদিকে শীতকালেও গরম পড়বে। করলে করো, বাড়ি করো, এমন তো এটাই তো ছিল লাস্ট কিছু। যাই জায়গা দেখতে যাও। হুম। না আমার তো জায়গা দেওয়া লাগবো না। জীবনে একটা কথা তো কইছে আমার খুশি করার লিগা, এটা তো বুঝতে। একটা পানি গরম করে নিয়ে আসো। আই এম সরি, খুশি হইতে পারি না। আগে জায়গা কিনা দিয়ে নেহে না তারপরে আমি খুশি হইতে পারি নাই। কইরা তো কইরা দিব ওই পর্যন্তই। আশায় থাকো, পাকলে খাইব গাপ। যাই হোক, তো মার কথা তো শুনছেন, পাট শাক দিয়া আমরা খাবো হইলো খিচুড়ি দিয়া। আসলে তা না, ভর্তা বানাবে। আমার মায়ের 5 গ্রাম তো খিচুড়ি রাখতো, 5 খিচুড়ি রাখলে 5 গ্রাম তো তাই অনেক মজা লাগে। পাট শাক দিয়া? আচ্ছা যাক, ট্রাই করবো না। আমরা তো কাম করতে খাওয়া নাই কোনোদিন পাট শাক দিয়ে খিচুড়ি। বাজে পড়ে নাই নাকি? তোমার গহনে সব তিতা শাক, আমার তিতা শাক আমার ভালো লাগে না, মিষ্টি শাক ভালো লাগে। কি ও নাই রে, তো তাহলে মা যদি একটা জিনিস রান্না করে সন্তান খাওয়ায় না, আমার মা তো খাওয়াইলো না কোনোদিন, যে পাট শাক দিয়ে খিচুড়ি দিয়ে। যাই হোক, এবার খাওয়াই দিল। কিন্তু আমার দাদি মা পাট শাক রান্তো, আর যে শুকনা মরিচ শুধু টাল যে বাঁচতো কেমনে যেন, মানে বাড়তো। আমার ওইটা একদিন খামু কইছিলাম আমি, ওইটা আমার রেসিপিটা আমার জানা আছে। হ্যাঁ, রসুন দিয়ে আর হলো শুকনা মরিচ আর টকটকা থাকতো না। আল্লাহ চাইলে আছে, তানজিলা গেলে, তানজিলা আমরা ট্রাই করবো। হ্যাঁ, এটা তোর বড় আমার একটা রেসিপি। আমার মনে পড়ে আরেকটা হলো মা ওই যে ফ্যান বডি নিয়ে গেছি, চিংড়ি মাছ নিয়ে গেছি না, ওইটাও আমি বানাবো, বুঝছিস তানজিলা? মানে এটা কইরা দেখবো, আসলে ট্রাই করে দেখবো জিনিসগুলা, আগের দিনের জিনিসগুলা খাইতে কেমন লাগে। খাইছেন না ভাবে ফ্যান বডি? কেন ভাতের মারের সাথে চিংড়ি মাছ দিয়া, এই অঞ্চলের খাবারই তো। হ্যাঁ, ওই তো এদিকে এই অঞ্চলের খাবারই তো ছিল। খাইছেন না? ওই তো মা তো খাইছে, ভাবি বলে খায় নাই কখনো। এহাগ অঞ্চলের খাবারই তো। ও হয়তো বাচ্চা ছোট অবস্থা দেখেন। শুটকি খাবি না? শুটকির গন্ধে যে নাক ধরছে। হ্যাঁ, দেখি উকুন দেই এবার কেলা। কালকে তো মাইরা দিলাম ইয়াই না আছে, দেখ গেছে গা কেল্লা ফটো আর দেখ নাই। এই জিনিসটা, এই ওষুধটা ভালো, অনেক উপকারী। চুলের গোড়া মোড়া শক্ত হয় না রে, পাওয়া যায় না জাজিরা, তারপর কাজিরা, চুলের গোড়া তো ভালো হয়, এই জন্যই তো নিয়ে আসি। অনলাইনে পাওয়া যায় কিন্তু অনলাইনে সেটটা করতে হবে। আর এটা মেডিসিনের দোকান থেকে নেয়, অ্যাডভান্স দরকার নাই। আবার যাবি না ঈদের সময়, ওই সময় যা ই করিস, নিয়ে যাবি। হ্যাঁ, যত বড় করা যায় অনুষ্ঠান, চলা পাবে কেল্লা পথে।